করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের শুরু হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা। করোনার কারণে দেশে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধারা উদগ্রীব প্রবাসের কর্মস্থলে ফিরে যেতে, কিন্তু এতে বাড়ছে দিচ্ছে বিমানের ভাড়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান ভাড়া দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। ভাড়া বৃদ্ধি ও অপর্যাপ্ত ফ্লাইটের কারণে বিপাকে পড়েছেন প্রবাসীরা। অনেকের ভিসার মেয়াদ কমে আসায় ফিরে যাওয়া নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এই অবস্থায় বিমানের ভাড়া কমানো ও ফ্লাইট বাড়ানোর দাবি জানাচ্ছেন বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসীরা। বাহরাইন থেকে স্বপন মজুমদারের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মহামারী করোনার কারণে প্রায় 2 বছর ধরে স্থবির সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ হয়ে যায় বাংলাদেশের সাথে বাহরাইনের আকাশপথে যোগাযোগ। ফলে করোনা সংকটের আগে যেসব প্রবাসী দেশে ছুটিতে এসেছিলেন তারা পড়েন বিপাকে। যথাসময়ে ফিরে যেতে পারেননি কর্মস্থলে। সম্প্রতি বাহরাইনের সাথে বাংলাদেশের ফ্লাইট ফের চালু হয়েছে। এতে কর্মস্থলে ফেরা নিয়ে উদ্গ্রীব হয়ে উঠেছেন প্রবাসীরা। ছুটিতে থাকা অবস্থায় অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসা এখন দ্রুত ফিরে যেতে চাচ্ছেন, কিন্তু টিকিটের মূল্য দ্বিগুণ বৃদ্ধি, অপর্যাপ্ত ফ্লাইটের কারণে তারা ফিরতে পারছেন না। তারা এক তো হচ্ছে তারা যখনই বাংলাদেশ থেকে তাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। তাদের পিসিআর এর সমস্যা নিয়ে তাদেরকে পিসিআর টেস্ট করে নিয়ে আসেন। অতি অবিলম্বে যে আমরা যারা প্রবাসে আছি তাদের দিকে নজর দেওয়ার জন্য যে টিকিটের যে প্রাইস আগে 30,000 টাকা থেকে এখন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা হয়ে গেছে, এটা আসলেই আমাদের কারোর জন্য কাম্য নয়। টিকিটের দাম স্বাভাবিক পর্যায়ে না আনতে পারলে প্রবাসীদের কর্মস্থলে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে, কারণ অনেক প্রবাসীর দ্বিগুণ বা তার চেয়ে বেশি মূল্য দিয়ে টিকিট কেটে ফিরে যাওয়ার সামর্থ্য নেই। তাই বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে আমলে নেওয়া উচিত বলে মনে করেন বাহরাইনস্থ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। 30,000 টাকার টিকিট 1.5 লক্ষ টাকা দিতে হচ্ছে। তো আমি সরকারকে এবং বিমান পর্যটক মন্ত্রীকে বলবো যে আপনারা টিকিটের দিকে জোর দেন। দেশ উন্নত হচ্ছে এবং বিশ্বের সবচেয়ে 35% রিফারেন্স পাঠায় হচ্ছে মিডল ইস্ট। তো এই 35% যেখানে রিফারেন্স যাচ্ছে, ওই যারা যাচ্ছে তাদেরকে আপনারা ইজ্জত করেন। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। তাদের পাঠানো রেমিটেন্স গতি বাড়ে দেশের অর্থনীতির। তাই প্রবাসীরা যথাসময়ে কর্মস্থলে ফিরে যেতে না পারলে নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সে, যে কারণে ফ্লাইট সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগী হতে হবে বলে মনে করেন প্রবাসী কমিউনিটি নেতারা। বাংলাদেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, আমাদের যে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে যে টিকিটের প্রাইসটা এত বেশি হয়েছে, যেটা অন্যান্য ইউরোপের তুলনায় অনেক বেশি, যেটা আমরা বহন করতে পারতেছি না। এটার ব্যাপারে একটু আপনারা দৃষ্টি দেবেন, এটা একটু সমাধান দেবেন। ধন্যবাদ। দেশে আটকা পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীদের কর্মস্থলে ফিরে যেতে এয়ার টিকিটের মূল্য সহনশীল পর্যায়ে নিয়ে আসতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সচেতন মহলের।